আজ ২০২৫, কিন্তু আবার আলোচনায় সাদ্দাম হোসেন। কেন? কারণ কিছু ইতিহাস কখনো পুরনো হয় না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এক ভয়ঙ্কর স্বৈরশাসককে মাটির নিচে লুকিয়ে থাকার পর খুঁজে বের করেছিল মার্কিন সেনারা। এটি শুধু একটি অভিযান নয়, এটি ছিল অপমান, প্রতিশোধ আর কৌশলের গল্প। চলুন শুনে নেই অপারেশন রেড ডনের পুরো কাহিনী। ২০০৩ সালের ডিসেম্বর ইরাকের যুদ্ধে সাদ্দাম হোসেন হেরে গেছেন, কিন্তু তিনি নিখোঁজ। মার্কিন সেনারা তার খোঁজে নামে, যার নাম দেওয়া হয় অপারেশন রেড ডন। এই অপারেশনের প্রধান লক্ষ্য সাদ্দামের লুকানোর জায়গা খুঁজে বের করা। এই মিশনের কোড নেম ছিল ভুলভারিন 1 এবং ভুলভারিন 2। সেনারা বিশ্বাস করত সাদ্দাম তার নিজ শহর টিকরিতের আশপাশেই কোথাও আছেন। এই অভিযানের মূল ভিত্তি ছিল মানব গোয়েন্দা তথ্য। অনেক জিজ্ঞাসাবাদ, স্থানীয়দের বর্ণনা, পারিবারিক সদস্যদের ওপর নজর, সব মিলিয়ে ধাপে ধাপে এক জায়গায় এসে ঠেকে। দুটি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়। ১৩ই ডিসেম্বর ভোরবেলা ৬০০ মার্কিন সেনা ও স্পেশাল ফোর্স সেখানে অভিযান চালায়। তারা অনেক ঘর, বাংকার ও খোলা জমি তল্লাশি করে। তখনই একজন সেনা আবিষ্কার করে একটি অদ্ভুত গর্ত, মাটির নিচে একটি ছোট স্পাইডার হোল। এই গর্ত ছিল প্রায় ৬ ফুট গভীর এবং মাটি দিয়ে ঢাকা ছিল। একজন সেনা গর্তে ঢুকেই দেখে একজন এলোমেলো চুল, বড় দাড়িওয়ালা মানুষ ভেতরে চুপচাপ বসে আছে। সে আর কেউ নয়, সাদ্দাম হোসেন। সাদ্দামকে গর্ত থেকে টেনে তোলা হয়। তাকে নিরস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। পাশে পাওয়া যায় একটি AK-47, একটি পিস্তল এবং প্রায় $7,50,000 নগদ অর্থ। এরপর শুরু হয় বিচার প্রক্রিয়া। ৩ বছর পরে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই অভিযান ইতিহাসে এক বিরল অভিযান হয়ে থাকবে। একদিকে একজন ক্ষমতাশালী শাসকের পতন, অন্যদিকে তথ্য ও গোয়েন্দা দক্ষতার জয়। সাদ্দাম হোসেনের মতো শক্তিশালী নেতা যখন গর্তে লুকিয়েছিলেন, তখন বোঝা যায় ক্ষমতা কখনো স্থায়ী নয়। সত্য আর তথ্যই শেষ পর্যন্ত জয়ী হয়। বন্ধুরা, ইতিহাস থেকে আমরা প্রতিনিয়ত শিখি। সাদ্দামের গল্প শুধু একজন শাসকের পতনের নয়, এটি একটি যুগের শেষ এবং শিক্ষা পাওয়ার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নলেজ ইউনিটি, ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদের শেখায়। এসো একসাথে জানি, একসাথে ভাবি।